হরে কৃষ্ণ। তো আরেকটি সুন্দর দিন আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আমাদের অনেক সৌভাগ্য যে আমরা গুরু বৈষ্ণব এবং ভগবান ব্রজনন্দন কৃষ্ণচন্দ্র এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপায় আমরা এই হরি বাসরে হরি কথায় কৃষ্ণ কথামৃতে উপস্থিত থাকতে পেরেছি। মানব জীবন ধন্য হয়ে যায় যখন ভগবানের নাম কীর্তন এবং ভজনে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি। শীতকাল, তার উপর বর্ষা, সব মিলে এটি তমগুণের উপস্থিতি। একটু বসলেই ঘুম পেয়ে যায়, কম্বলের ভেতর থেকে ইচ্ছা করে না বেরোতে। তার যিনি অধিপতি এই গুণের, তার সম্পর্কে আর চর্চা। ইনি হচ্ছেন কে? দেবাদিদেব মহাদেব শম্ভু। বলো বৈষ্ণবান যথা শম্ভু কি। দুটি বিষয় শ্রীল প্রভুপাদ এখানে উল্লেখ করছেন বিশেষত তাৎপর্যে। তার আগে যাবার আগে আমরা আগের শ্লোকটি 31 নম্বর শ্লোকটি একটু আমরা সবাই শ্রবণ করব এবং অনুবাদ অধ্যয়ন করব। নমো দৃষ্ণে ত্রিপাদে চতুঃশৃঙ্খায় তন্ত্রবে সপ্তহস্তায় জ্ঞায় ত্রয়ী বিদ্যাত্মনে নমঃ। আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার দুটি মস্তক, প্রণয় ও উদয়ন, তিনটি পা, সপ্তনয়ন, চারটি শৃঙ্গ, চতুর্বেদ এবং সপ্তহস্ত, গায়ত্রাদি আদি সপ্ত ছন্দ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণত নিবেদন করি, যার আত্মা ত্রয়ী বিদ্যা, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড এবং যোগ্যরূপে যিনি সমস্ত অনুষ্ঠান বিস্তার করেন। তো আমরা এখানে এই অধ্যায়ে পয়ব্রত কে করছেন, কেন করছেন, কাকে পাওয়ার জন্য? ভগবানকে পাওয়ার জন্য। কেন ভগবানকে পাওয়ার জন্য? না আপনি বলে দিচ্ছেন, অন্যটা কেউ বলছে না। আপনি তো, আমি জানি। আর কে 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 জানে ঘটনা কি হয়েছিল? দেবতাদের স্বর্গরাজ্য। দেবতাদের মা কে ছিলেন? অদিতির কেন গায়ে লেগেছিল? ছেলেরা হেরেছিল। কার কাছে হেরে গেছিল? বলি মহারাজের কাছে। বলি মহারাজের কাছে হেরে গেছিলেন। বলি মহারাজ স্বর্গ থেকে দূষিত করে দিয়েছিলেন এবং সেই বলি মহারাজ তিনি এত শক্তিশালী হয়েছিলেন, তার কারণ কি? তিনি গুরুদেবকে সম্মান করেছিলেন। ওনার গুরুদেবকে। আর ইন্দ্র কেন পতন হয়েছিল? দেবগুরু বৃহস্পতিকে তিনি অপমান করেছিলেন। এইভাবে আমরা দেখি কি সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা আছে এবং পরবর্তীকালে ভগবানের এই পয়ব্রত, তার পতির নাম কি ছিল? অদিতি। এবং কশ্যপের কাছে তিনি যান যখন, তখন তিনি কি বলেন? তিনি বলেন অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজাতি পুরুষম। তোমার আর কারোর কাছে কোনো কিছু চাইবার প্রয়োজনীয়তা নেই। তুমি গিয়ে স্বয়ং ভগবানের কাছে, ভগবানকে পাওয়ার জন্য তুমি এই পয়ব্রত করো। তো পয়ব্রত করলে তুমি খুব সুন্দরভাবে সন্তান পাবে। এই পাবনে কে আসবেন? ভগবান স্বয়ং আসবেন। যখন আমরা দেখি সুতপা এবং বার্ষ্ণী দুজনে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করেন, কারণ ভগবান আবির্ভূত কি চাই? তখন বলেন যে আমরা আপনার মতো সন্তান চাই। তখন বলছে আমার মতো আর কেউ নেই, তাহলে আমাকেই আসতে হবে। তখন ভগবান ব্রজনন্দন কৃষ্ণচন্দ্র রূপে পরবর্তীকালে তারা দেবকী এবং বসুদেব হয়ে অবতীর্ণ হন এবং ভগবান তাদের হৃদয়ে আসেন। ঠিক সেইভাবেই এখানে আমরা দেখবো ধীরে ধীরে একজন মহান ব্যক্তিত্বের আবির্ভাব হবে। তিনি কে? বটু অবতার। বটু মানে বামন, ছোট। এবং বামন অবতার হয়ে তিনি বলি মহারাজকে বলিরে ছলিতে হইল বামন
তো উনি বামন রূপে বলি দেবী মহারাজকে ছলনা করার জন্য যাবেন। খুব সুন্দর লীলা। এখানে আমরা দেখছি সেই পয়ব্রত করার সময় কিভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যদি কেউ ভগবানের কাছে প্রার্থনা করে তারও পদ্ধতি আছে। এবং কালকে মহারাজ খুব সুন্দরভাবে বলছিলেন যে প্রত্যেকটা জিনিসের আমাদের জীবনে অনেক প্রয়োজনীয়তা আছে। গাছপালা, পশু পাখি, প্রত্যেকের এক একটা অংশ আছে আমাদের জীবনে। অনেক সময় যখন আমরা ভক্তি করি, বিশেষ করে প্রথম অবস্থায় ভক্তিতে, তখন খুব আমাদের মধ্যে একটা গুণ প্রবল থাকে। সেই গুণটা হচ্ছে কি? রজগুণ। ভক্তিও আবার তিন ভাবে হয়, তিন রকমের ভক্তি হয়, যেটা কপিল মুনি তার দেবাহুতি মাকে বলছেন। তমগুণের ভক্তি, রজগুণের ভক্তি এবং সত্যগুণের ভক্তি। রজগুণের ভক্তিতে কি হয় না, এত প্রবল থাকে যে তখন মনে হয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক, বাদ বাকি সবাই ভুল। তো অনেক সময় আমরা দেখি, একটুখানি আশ্চর্য লাগবে শুনতে আমি যে কথাটা বলছি, যে আমরা ভাবি যে আমরা সব জানি, কৃষ্ণ একলা কৃষ্ণ হচ্ছেন ভগবান আর সব ভৃত্য, সেটা ঠিক। কিন্তু সেটাকে প্রতিপন্ন করার জন্য আমরা অনেক সময় ভগবানের যে অংশ অবতার, ভগবানের যে অবতার বা ভগবানের যে শক্তি, তাদেরকে অবহেলা করি, এবং তার ফলে কি আমাদের বৈষম অপরাধ হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই। আমরা বৈষ্ণবদের প্রণাম করি তো, করি কিনা? হ্যাঁ কিনা? সবাই কি তমগুণ হয়ে গেলেন নাকি? জাগুন, জাগো, হরি বল। তো আমরা বৈষ্ণবদের প্রণাম করি, সকালবেলা উঠে বলি। আবার ইচ্ছে না থাকলে অনেক সময় কোনো বৈষ্ণব দেখলেও প্রণাম করতে হয়, কারণ শাস্ত্রে আছে। কিন্তু আমরা যখন অন্যান্য দেব দেবী বা অন্যান্য কারোর মন্দিরের সামনে দিয়ে যাই বা কি করি, আমরা ওটা অবহেলার চোখে দেখি, এই আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের কাছে এরা আবার কি? সেটা ঠিক না। এই পয়ব্রতের মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ একটু সুন্দরভাবে বলছেন যে কিভাবে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সেটা একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। তমাল কৃষ্ণ মহারাজকে একবার একজন বাইরের একজন লোক বলছে যে আপনাদের বইটাতে না খালি কৃষ্ণ 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 আর কৃষ্ণ, আর আপনাদের গুরুদেব যিনি আছেন এই স্বামীজি, ইনি আর কিছু জানেন না, যেন মনে হয় খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো সেই কৃষ্ণ কৃষ্ণ এমন ভাবে উনি করেন যেন মনে হয় পাথরের দেওয়ালের মধ্যে দিয়ে জল যাচ্ছে, সেই জলটা কোথাও আর বেরোতে পারছে না, কারণ চারপাশে হচ্ছে দেওয়াল। তখন আমাদের রামকৃষ্ণ মহারাজ বলছেন যে আপনি প্রভুপাদকে ঠিক চিনেছেন, আপনি চিনতে পেরেছেন যে কৃষ্ণ ছাড়া গতি নেই। কিন্তু কৃষ্ণ যদি আপনি ভালো করে দেখেন কিভাবে তার ভক্তদেরকে খুব ভালোবাসেন, এবং আমরা যদি খুব ভালোভাবে দেখি যে ভগবানের সঙ্গে অন্যান্য দেবদেবীদের যে সম্পর্ক, সেটা যদি খুব ভালোভাবে বিচার করি, এটা খুব মধুর সম্পর্ক। এবং সেই সব দেবদেবীদেরকে আমাদের সম্মান করা উচিত, তাদের অবস্থিতি এবং সম্পর্ক কৃষ্ণের সঙ্গে কিরকম। এই আওয়াজ একটু বন্ধ করলে খুব ভালো হয়। যে আমরা যদি ওদেরকে সঠিক সম্মান দিই, আমরাও ভক্তিতে খুব এগিয়ে যাব। এবং সেই জন্য শাস্ত্রে বলা হয় যে জগন্নাথ পুরীতে জগন্নাথ অষ্টকমে বলা হয় যে রমা শম্ভুর ব্রহ্মা মরুকুটি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন গতমানি ভগবতী। ভগবানের সব থেকে শুদ্ধ ভক্তর মধ্যে এনারা সব ভক্ত, এনারা সব হচ্ছে ভগবানের অনেক দায়িত্ব গ্রহণ করেছেন, ভগবানের হয়ে অনেক সেবা করছেন, ভগবান ওনাদেরকে অনেক সেবা দিয়েছেন। যেমন ভগবানের এই জড় জগতের ভগবানের যে কি বলবো, এই পুরো কলা জড় জগৎকে কে নিয়ন্ত্রণ করছে? দুর্গা। তিনজন স্ত্রী ভগবানের অনেক বড় বড় জিনিস দেখছে, যেমন ফিনান্স মানে অর্থনীতি। ভগবানের সৃষ্টিতে অর্থনীতি কে দেখে? লক্ষ্মী মাতা কি সবসময় দরকার কিনা? লক্ষ্মী ফিনান্স। এডুকেশন কে দেখে? এডুকেশন মিনিস্ট্রি মানে পড়াশোনার যেটা কে দেখে? কে দেখছে ওই ডিপার্টমেন্টটা? মন্ত্রী কে? ভগবানের মন্ত্রী কে? সরস্বতী। আমরা দেখছি যে কিভাবে বরুণ আছে জলের, প্রত্যেকে কিছু না কিছু সেবা করছে, ভগবান তাদের কিছু সেবা দিয়েছেন। এবং সেই সম্পর্কের হিসেবে আমরা যখন তাদেরকে দেখব, তখন দেখব যে কিভাবে তারাও অনেক মহান ব্যক্তিত্ব।
এবং তারা প্রকৃতপক্ষে কি চান? তারা প্রকৃতপক্ষে চান যে আমরা যাতে তাদের প্রভুর কাছে আমরা যেতে পারি, তাদের যাতে সেবা করি। এই জন্য আমাদের কাউকে তাচ্ছিল্য করা উচিত না। অনেক সময় আমাদের ভক্তিতে আসার পর আমরা খুব তাচ্ছিল্য করি, হ্যাঁ কি না? হ্যাঁ, দেবী মন্দিরের পাশেই যাচ্ছে, দেবী ভক্ত না, আমাদের তো এরকম চিন্তা করা উচিত না। তার কারণ এই দেবী হচ্ছেন কাত্যায়নী এবং কৃষ্ণের তিনি হচ্ছেন শক্তি। এবং গোপিকারা এই কাত্যায়নীর পুজো করেছিলেন। কোথায় করেছিলেন? বৃন্দাবনে। কেন? না, কৃষ্ণকে পতি হিসেবে পাওয়া যায়। কাত্যায়নী মহামায় মহাযোগিনী মানে আদিশ্বরী কৃষ্ণ ভক্তি আপনি জোরে বলুন একটু। আপনি আমাকে পতি হিসেবে নন্দ ছেলেকে দিন। এটা উনি 1 মাস ধরে চলে, কার্তিক মাসের পরেই শুরু হয়ে যায়। তো আমরা যদি এইভাবে দেখি ভগবানের সঙ্গে যে ভক্তদের সম্পর্ক, দেবদেবীদের সম্পর্ক, তখন আমাদের কখনো বিচার করা উচিত নয় যারা খুব ছোট। যেমন এখানে বলা হচ্ছে যে সেই পুজো করার সময়, সে আরাধনা করার সময় শিবের আরাধনা করছেন। শিবকে যদি কেউ, শিবের আরাধনা যদি কেউ করে, অন্তিমে কিন্তু শিব তাদেরকে এমনভাবে ব্যবস্থা করে যাতে নারায়ণেরই স্মরণ হয় তাদের। শিব হচ্ছেন খুব অল্পে তুষ্ট আর অল্পে রুষ্ট। সামান্য বেলপাতা আর গঙ্গা জল দিলেই শিব সন্তুষ্ট। এবং শিব সবথেকে বেশি সন্তুষ্ট হন, যেখানে বলা হচ্ছে যে তিনি সমস্ত রকম জড় বিদ্যার অধিকারী এবং প্রকৃতপক্ষে আধ্যাত্মিক যে বিদ্যা আছে তাও কিন্তু শিব থেকে আসছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম ব্যাখ্যা করেছিলেন কে? শিব। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যখন সমুদ্র মন্থন হয় তখন প্রথমে কি বেরিয়েছিল? কি বেরিয়েছিল? সেই বিষ কে পান করার জন্য এসেছিলেন? তারপরে যখন অমৃত বেরোলো, শিব এসেছিলেন অমৃত পান করার জন্য, নাকি অমৃতকে পান করার জন্য ডাকা হয়েছিল যে শিব আপনি বিষ খেয়েছেন, অনেক জ্বালায় জ্বলছেন, একটু 1 চামচ একটু অমৃত পান করে যান, বা 1 গ্লাস অমৃত আপনার জন্য রাখা আছে ফ্রিজে, আপনি এসে খেয়ে যান? নাকি শিব এসে বলেছিলেন যে আপনারা বিষ যখন বেরোলো তখন আমাকে ডাকলেন, কিন্তু এখন যখন অমৃত বেরোলো আমাকে তো ডাকলেন না? এরকম ইতিহাস আছে? কেন নেই? কেউ জিজ্ঞেস করেছিলেন আপনারা? কেউ মনে প্রশ্ন আসেনি যে অমৃতের সময় শিবকে ডাকা হয়নি কেন? কার কার মনে এই প্রশ্ন এসেছে? কারোরই আসেনি, আমারও আসেনি, যদিও পর্যন্ত শুনেছি এই ঘটনা। তো শিব এর প্রয়োজনীয়তা নেই জড়জাগতিক এই তথাকথিত অমৃতের। কেন? সব থেকে বড় অমৃত কি? কৃষ্ণ নামামৃত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এই অমৃত সব থেকে বড়। শিব সবসময় কৃষ্ণ কথামৃত, আরেকটি অমৃত কৃষ্ণের নামের যে কথা, তাতে উনি ডুবে রয়েছেন। এই জন্য কৃষ্ণ যখন নন্দ মহারাজের আলয়ে অবতীর্ণ হলেন তখন মহাদেব স্বয়ং তাকে দর্শন করার অভিলাষী হলেন। কিন্তু এত পুতানা, 3 দিনে পুতানা, এই রাক্ষস ওই রাক্ষস এমন উৎপাত শুরু করে দিয়েছে, সেমতো অবস্থায় কিছুতেই যশোদা রানী তৈরি ছিলেন না যে কৃষ্ণকে অপরিচিত কারোর কাছে দর্শন দেওয়ার জন্য। সেই রকম সময় কি হয় না, মহাদেব নিজে একজন বৈরাগীর রূপ ধারণ করে, মহাদেব দেবাদিদেব শিবজি, বৈষ্ণব নাম যথাসম্ভব, শিব সমগ্র বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি এসেছেন এবং তিনি এসে এটি ভিখারির রূপ ধারণ করেছেন। ভিখারির রূপ ধারণ করে ডুগডুগি বাজাচ্ছেন, গলায় কিন্তু সাপটা রয়েছে, আর খুব সুন্দর। শিবকে কিন্তু খুব সুন্দর দেখতে, ঠিক আছে, কিন্তু আমাদের ভাবি যে শিবকে খুব অদ্ভুত দেখতে, তা নয়। যখন পার্বতীর বিয়ে হচ্ছে, একটু অন্য জায়গায় চলে যায় কথা প্রসঙ্গে, পার্বতীর যখন বিয়ে হচ্ছে বরযাত্রী এসেছে, তো হিমালয়ের পুত্রী পার্বতী, বিশাল ঐশ্বর্য মণ্ডিতা, সব থেকে ছোট মেয়ে পার্বতী। তো ছোট থেকেই উনি হচ্ছেন সতীর পুনর্জন্ম, হচ্ছে পার্বতী, মানে রিইনকার্নেশন। তো উনি ছোট থেকেই শিবকে ভালোবাসেন। শিবকে যখন ভালোবাসেন, শিব বলেছেন ঠিক আছে আমি বিবাহ করবো, এবং হিমালয়ও খুব ভক্ত শিবের, হিমালয় খুব খুশি যে জামাই হিসেবে শিবকে পাচ্ছেন। তো তখন শিবের বরযাত্রী আসছে, শিবের যখন বরযাত্রী আসছে
আর ভূত শিব কি, যাদের কেউ জায়গা দেয় না তাদেরকে শিব জায়গা দেয়। ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, ব্রহ্মদৈত্য। এই জন্য শিবের আরেক নাম আছে পশুপতি। নেপালে পশুপতিনাথ আছেন, ভূতনাথ, পশুপতিনাথ, মানে উনি দয়ার সাগর। যে পাষণ্ডীয় ভগবানের এই অবতার, ভগবানই তাকে বলেছেন এই রূপে অবতীর্ণ হবার জন্য, কৃপা করার জন্য। তাদের কেউ দেখবে না, শিব দেখবে। যেমন রাবণ, কুম্ভকর্ণ, এরা সব হচ্ছে শিবের ভক্ত। বানাসুর, সব অসুররা শিবের ভক্ত, কেউ স্থান দেয় না, তার আগে শিবের কাছে। শিব, সেই শিব আর বরযাত্রী আসছে ঢাক ঢোল পিটিয়ে। শিবের যখন বরযাত্রী আসছে তখন সেই ভূত প্রেত পিশাচরা, শিব তো নন্দীতে নন্দীতে উঠে উঠে আসছেন। চাল বালকাল পড়েছেন, ফণিভূষণ, মাথায় আবার চন্দ্র শোভিত, তার সঙ্গে তোমার ত্রিশূল, জটাজুট, ছাই। তো উনি যখন এই বৃষর উপরে, নন্দীর উপরে চড়ে আসছেন, ভৃঙ্গি আর অন্যান্য সব সব চিৎকার করছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই বর্ণনা আছে পুরাণে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বার করছে তাদের শরীরের ভিতর থেকে। ওরা খুব খুশি, সেই খুশিতে এরকম আওয়াজ বেরোচ্ছে। দুঃখে চিন্তা করুন কি হবে, বা যেরকম রেগে যায় তাদের কিরকম চিন্তা। আর মহাদেব কিছু বলেন না ওদেরকে, মহাদেব খুব খুশি। বাচ্চারা চেঁচামেচি করছে, বিয়ে হচ্ছে, আমার ঠিক আছে, খুব আনন্দে আওয়াজ করছে। আর মাঝে মাঝে বলছে হর হর মহাদেব, হর হর মহাদেব, সবাই হরিহর, এই হরের নাম নাও, মহাদেব মহাদেব বলো, হরি বল। সবাই তো খুশি, মা পাবে। এতদিনে কৈলাসে একজন স্ত্রী আসবে, আজ কৈলাসে তো যা ছন্ন ছাড়া অবস্থা, আবার না কথায় বলে সংসার সুন্দর হয় রমণীর গুণে, সেই রমণী আবার যদি সত্যি হয় তাহলে তো কি আনন্দ, কি আনন্দ। আহা মরি মরি, মা মাগো তুমি এসে আমাদের কৈলাসটাকে সাজিয়ে দাও। নিজে সবসময় চোখ বন্ধ করে ভগবানের উপরে ধ্যান করেন, আমাদের খাওয়া দাওয়া নাওয়া কিছু ঠিক থাকে না। মা মাগো একে এত ঠান্ডা, তুমি এসে মা আমাদের উদ্ধার করো, সবাই খুব খুশি, জয় হোক জয় হোক, হরি বল। আনন্দ মগ্ন হয়ে সবাই চিৎকার করে শিবের সঙ্গে বরযাত্রী আসছে। শিব ইয়েতে করে, কিসে করে আসছেন, নন্দীতে করে আসছেন। সব দেব দেবীরা এসেছেন, ভগবান স্বয়ং উপস্থিত হয়েছেন। বিয়ে দেখবেন, এক অদ্ভুত বিয়ে হবে। আর পার্বতী তো মানে অত্যন্ত খুশি, সেজে গুজে, ছোট্ট অল্প বয়সে বিয়ে হয়েছে তার। তিনি সেজে গুজে বসে আছেন, কখন আমার পতিদেব আসবেন, যাকে আমি সবসময় পুজো করি, আমার আরাধ্য দেব, আমার দেবাদিদেব মহাদেব, আহা আই লাভ ইউ, কখন আসবে ঠাকুর। তিনি বসে আছেন, লাভ ম্যারেজ, পছন্দ করে বিয়ে করেছে, বাবা বলে দেয়নি। খুব খুশি, খুব খুশি, সব বসে অপেক্ষা করছেন। দেবী এইবারে হয়েছে কি, তখন বরযাত্রী আসবে যখন, তো শাশুড়ি গিয়ে রিসেপশন করবে, আনতে যাবে, বরণ করবে, পা দিয়ে দেবে, এ করে দেবে। তো পার্বতী মা, মানে হিমালয়ের যিনি স্ত্রী, তিনি দরজার গেটে দাঁড়িয়ে আছেন। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব আসছেন। প্রথম অবস্থায় তার যা বরযাত্রীর নমুনা দেখেছেন, তাতে তো ওখানকার স্ত্রীদের অবস্থা খারাপ। জি বরযাত্রী, তাহলে বরের কি অবস্থা হবে। তো হঠাৎ দেখছেন দূর থেকে খুব উজ্জ্বল জ্যোতির্ময়, ওনার গায়ের রঙ নীলাভ, মহাদেব নীলাভ একটা সৌন্দর্য, মাথায় যার চাঁদ, কি আর বলা যাবে, অপূর্ব। আর ভগবানের উপর সবসময় মনোনিবেশ করে রয়েছে। একদিন জিজ্ঞেস করছেন পার্বতী, প্রভু, পরবর্তীকালের কথা, আবার কথা প্রসঙ্গে চলে গেলাম। তো সবাই আছেন তো আমার সঙ্গে, আছি, বিয়ে দিতে যাচ্ছি, বরযাত্রীতে আছি, হরি বল। তো এখন কথা বলতে চলে যে একদিন জিজ্ঞেস করছেন মহাদেবকে, পার্বতী জিজ্ঞেস করছে, প্রভু জপমালা হাতে নিয়ে আপনি তো দেবাদিদেব, কার চিন্তা করেন আপনি? চোখ দুটো হয়ে থাকে, কি ব্যাপার? বলছেন রাম রামেতি রমেতি রমে রামে মনোরমে সহস্র নাম তুল্যম রাম নাম বরাননে। যে আমি সবসময় রাম নাম করার জন্য আমার মন সবসময় পাগল হয়ে থাকে, রামের নামের মধ্যে আমি রমণ করি। একবার যদি কেউ রাম বলে, বলো একবার রাম, তাহলে সহস্র বিষ্ণু নামের সমান হচ্ছে এক নাম, এক রাম নাম। আর 3 রাম নাম বলো, রাম রাম রাম, মানে এক কৃষ্ণ নামের সমান হলো কৃষ্ণ। এবং গুরু মহারাজ বলেছিলেন 3 কৃষ্ণ নামের সমান হচ্ছে এক গৌরাঙ্গ নাম, কৃষ্ণ কৃষ্ণ।
বিয়ের উদ্যোগী হচ্ছে। তারপরে কি হলো, সেই শাশুড়ি, তিনি কে, হিমালয়ের পত্নী, তিনি যখন দেখছেন যে মহাদেব আছেন, দূর থেকে আলো আলো ভালো ভালো লাগছিল, ও মা কি ভয়ঙ্কর। উনি দেখছেন যে জটা ঝুটো, এইরকম চোখ টোক, এরকম এরকম ব্যাপার স্যাপার, আর সে গলায় আবার সাপটা ফসফস করছে। বলছি উনি বাবা কি সাংঘাতিক। এবং উনি ওই রকম মহাদেবকে ওই রকম দেখেই, অদ্ভুত রূপ দেখে উনি সব সখীরা লোকে, কি হলো মাতাজি মাতাজি, রানীর কি হলো, রানী কি হলো, সব অজ্ঞান পড়ে গেছে, জলসাটা ফলসাটা দিয়েছে। নারদ মুনি বুঝতে পেরেছে কি ঘটনাটা ঘটেছে। আর উনি ঘুম থেকে উঠে বলছেন, সত্যি সত্যি তোর কার বাড়িতে বিয়ে হলো রে সত্যি, তুই আমার কি হয়ে গেল রে সত্যি, আমার ছোট্ট সুন্দর ফুটফুটে মেয়েটার এইরকম বর পেল গো। কি হলো, তুমি এমনি করছো কেন? মা মা কি করছো? আমার কি যন্ত্রণা আছে, মা কি হয়েছে, তুমি কি হয়েছে? বলছি কিরকম ভয়ঙ্কর শিব, গলায় সাপ, হাতে আবার এসব কিসব নকশা, একটা ছাল চামড়া পড়ে রয়েছে। বলছে আরে বাবা, নারদ মুনি এসেছেন, নারদ মুনি সুন্দর বিনা নিয়ে এসেছেন। বিনা নিয়ে এসে বলছেন, মা আপনি একটু কাছে আসুন। কাছে এসেছেন, কাছে আসার পর তিনি শিবের কাছে নিয়ে গেছেন। শিব তখন সৌম্যকান্তি শান্ত হয়ে, শিব তো জানেন প্রথম তো আমাকে দেখলে লোকের এরকমই হয়, কিছু করার নেই। শিবের কাছে এখন গেছেন পার্বতীর মা, তখন শিব শাশুড়ি মাকে প্রণাম করেছেন, নমস্কার করেছেন, বসে আছেন। শিবের মতো শান্ত কেউ নেই, না, শিব হচ্ছে সব থেকে পবিত্র। শিব শব্দের অর্থ হচ্ছে পরম পবিত্র। প্রভুপাদ বলছে যদি আমরা মহাদেবকে স্মরণ করি আমরা পবিত্র হয়ে যাই। তখন শিবকে নারদ মুনি পরিচয় করাচ্ছেন যে দেখুন এনার মহানতা, আপনি আগে দেখে অজ্ঞান হয়ে গেছেন, আমার মনে হয় আনন্দে হয়েছেন। কেমন করে দেখবেন, দেখুন তো একবার চেহারার দিকে তাকিয়ে। তখন তিনি কাছ থেকে শিবকে দেখছেন, ওনার একদম আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছে। দেখুন এই কিরিট দেখুন, ওনার চূড়াটা কি, জটা, তার মধ্যে সুন্দর সোম, আর মাথায় যে চাঁদটা রয়েছে সেটা হচ্ছে অমাবস্যা থেকে যখন পূর্ণিমার দিকে যায় তখন চাঁদের অনেক নাম হয়। সেই যে চাঁদটা তার নাম হচ্ছে সোম। কি নাম? সোম। অল্প একটা পাতলা কাটা, এবং তার মাথায় দেখুন পবিত্র ভগবতী গঙ্গা, যিনি বিষ্ণু পাদদর, বিষ্ণুর চরণ থেকে বেরিয়েছেন। এবং তার চোখ দুটো দেখেছেন, গুরু দেখেছেন, যেন মনে হয় সুন্দর ধনুক বাঁকানো, চোখগুলো হচ্ছে পদ্ম ফুলের মতো। আর চোখের মধ্যে দেখেছেন সাদা জায়গা থেকে লাল বেশি, কারণ হচ্ছে করুণা, এবং সবসময় কৃষ্ণ নামে ব্যবহার হয়ে রয়েছে। নাক দেখেছেন কত সুন্দর টিকালো নাক, আর কান দেখুন কত সুন্দর বড় বড় কুণ্ডল ঝুলে রয়েছে। গলায় দেখেছেন রুদ্রাক্ষ, এবং দেখুন ওনার অঙ্গে কত শুভ চিহ্ন। ওনার হাত দেখুন কি সুন্দর পদ্মের মতো লাল, চরণ দেখুন, এবং ওনার শ্বেত যে পৈতে রয়েছে সেটা দর্শন করুন। এবং তার সঙ্গে তার থেকে আরো শোভা পাচ্ছে তার হচ্ছে ফণিভূষণ, তার যে সর্প সেটিও কত সুন্দর দেখুন, তার গলে কি সুন্দর গলায় লাগছে, তার হাতে চতুর্দিকে সর্পরা রয়েছে, এবং তার অঙ্গের কত সুন্দর শোভা। হ্যাঁ কি না? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা উত্তর দিলেন, ঠিক আছে। উনিও সে একই কথা বলেছিলেন। কি বলেছিলেন? হ্যাঁ, যে আমি এরকম পুরুষ আমি কখনো দর্শনই করিনি, সত্যি আমার কান্নাটা বেকার গেল। আমার সত্যি কত সৌভাগ্যবতী তিনি এইরকম পতিকে স্বামী রূপে পেয়েছেন, যে এইরকম ভগবানের বিষ্ণুর পরম ভক্ত। তারপরে যাই হোক বিবাহ হলো। এটা হচ্ছে মহাদেবের রূপের বর্ণনা। আরো সুন্দর সুন্দর রূপের বর্ণনা আছে, আজকে টাইম নেই। কোনোদিন যদি আমার হয়েই গেছে 9টা, কিন্তু রাত 9টা অবধি যদি বলা যায় তাও কম হবে। রাজি আছেন কি? অনেকে নেই, বোঝা যাবে। যাই হোক, পরবর্তী পর্যায়ে কি হয় না, আমরা ফিরে যাব এবার কৈলাস থেকে, বিয়ে বাড়ি থেকে হয়ে গেল, আমাদের বিয়ে তো শুরু হয়ে গেছে।
আমরা চলে যাবো এবার নন্দগ্রাম, যেখান দিয়ে আমাদের কথার সূত্রপাত হয়েছিল। সবাই বিয়ে খেতে পছন্দ, তো এই কথাটা ভুলে গেছেন সবাই, তাও আজকে একাদশী মনে করে দিচ্ছে। তো যাই হোক, তো মহাদেব অনেক ইচ্ছা হয়েছে কৃষ্ণের বাল্য রূপ দর্শন করার। তো তিনি জটাজুটো হয়ে যোগীর বেশে তিনি গেছেন কোথায়? নন্দগ্রামে। তো নন্দরানী যশোদা দেবী, যশোদা সুন্দরী, তিনি কৃষ্ণকে আগলে রেখেছেন। ছোট থেকে অনেক উৎপাত, সেজন্য আর একে দর্শন করা যাবে না, কাউকে কাছে দেবো না, অজানা অচেনা তো একদম না, একদম না, না। কি করা যাবে? এদিকে মহাদেব এসে কীর্তন শুরু করেছেন। মানে পুরাণে বর্ণনা আছে মহাদেবের মতো কীর্তন কেউ করতে পারে না। এই জন্য রাধিকা কটাক্ষ, কৃপা কটাক্ষ বলে সুন্দর একটা কীর্তন আছে, সেটা মহাদেব নিজে লিখেছেন। এবং মহাদেব যেখানে মানসী গঙ্গার কাছে ভজন করতেন সনাতন গোস্বামী, যখন ভজন করতেন মহাদেব এসে শুনতেন। ওখানে আশীশ্বর মহাদেব আছেন, বৃন্দাবনে 5 মহাদেব আছেন, আর পুরীতেও 5 মহাদেব আছেন। এই যে ক্ষেত্রপাল, এবং ক্ষেত্রপাল ধামকে রক্ষা করেন। চৈতন্য মহাপ্রভু যখন পুরীর দিকে গমন করেন সন্ন্যাসের পর, তিনি প্রথম শিব মন্দিরে প্রবেশ করেছিলেন, কপতেশ্বর মহাদেব। সেখানে ওনার দণ্ডভাঙ্গা নদীতে দণ্ড ভাঙে। কপত কপতি রূপে পার্বতী আর শিব নাচ করেছিলেন, সেই মন্দির এখনো আছে, আমরা গেছি। তারপর তার আগে অবশ্য দর্শন করেছিলেন লিঙ্গরাজ মহাদেব ভুবনেশ্বর, হরিহর একসঙ্গে আছে। সেই একমাত্র মন্দির যেখানে বিষ্ণুর ভক্তরা প্রসাদ পেতে পারে, তার কারণ সেখানে অনন্ত বাসুদেবের যে প্রসাদ হয়, সেই প্রসাদ মহাদেবকে লাগানো হয়, সেটা মহাপ্রভু গ্রহণ করেছিলেন। মহাপ্রভু বলেছিলেন যে এই প্রসাদ পেলে কৃষ্ণ ভক্তি হয়। মহাপ্রভু যমেশ্বর মন্দিরে গিয়ে নৃত্য করতেন। যমেশ্বর হচ্ছে মহাদেবের মন্দির, ছোটা গোপীনাথের পাশে। এবং বলেছেন এর পাদুক যে গ্রহণ করবে সে কোনদিন আর জন্মগ্রহণ করবে না। জগন্নাথপুরীতে যমেশ্বর মহাদেব, মার্কণ্ডেশ্বর মহাদেব, নীলকণ্ঠেশ্বর মহাদেব, কপালমোচন মহাদেব এবং লোকনাথ মহাদেব, 5 মহাদেব আছেন। তো সেরকম ভাবে বৃন্দাবনেও আছে আশেশ্বর মহাদেব, গোপেশ্বর মহাদেব, নন্দেশ্বর মহাদেব, চাকলেশ্বর মহাদেব, আরেকজন আছেন, 4 জন হলো ভূতেশ্বর মহাদেব। দেবাদিদেব মহাদেব শম্ভু কি। তিনি পরবর্তী পর্যায়ে খুব কীর্তন করতে শুরু করেছেন। এমন কীর্তন করছেন, এমন কীর্তন করছেন, এমন কীর্তন করছেন, তবুও কিন্তু যশোদা বেরিয়ে এসে কৃষ্ণকে দর্শন দিচ্ছেন না। তখন দেবী পার্বতী প্রৌঢ় মায়ার রূপ, মানে প্রৌঢ় মায়া তিনি পৌর্ণমাসী রূপে তিনি গেছেন। এবং তিনি গিয়ে যশোদাকে বলছেন, কৃষ্ণ খুব কান্না শুরু করেছে। যতই কীর্তন রোল বাড়ছে কৃষ্ণও কাঁদছে। কি হলো রে বাবা, এরকম তো কোনোদিন গোপাল কাঁদে না আমার, এত কাঁদছে কেন, এত কাঁদছে কেন, কেন কাঁদছে? যখন কাঁদছে তখন প্রৌঢ় মায়া, উনি গেছেন পূর্ণমাসী গেছেন। পূর্ণমাসী বলছেন, যশোদা রানী আমি কিন্তু এই এনাকে চিনি, এই যে বাবাজি এসেছে, এই যে ভিখারি এসেছে, এ খুব পুণ্যবান ব্যক্তি। এর আশীর্বাদ যদি গোপাল পায়, কে কার আশীর্বাদ দেবে সেটা আমরা জানি। গোপাল যদি এর আশীর্বাদ পায়, গোপালের কান্না থেমে যাবে এবং ভূত পেট পিশাচের ভয় চলে যাবে। হ্যাঁ তাই নাকি? বলছে হ্যাঁ আমি চিনি, খুব ভালো লোক, অনেক দিনের পরিচয় আমার। হরে কৃষ্ণ, সবাই জানে। তখন কি হয়েছে না, দেবী মা যশোদা রানী তিনি গোপালকে কোলে করেছেন, দূরে দূরে আছে, দূরে দূরে আছে, দূরে গিয়ে তখন করেছেন কি, উনি কাছে নিয়ে গেছেন। কাছে নিয়ে যাবার পর যেই মহাদেব ওনাকে দর্শন করেছে, মহাদেব দর্শন করার পর মহাদেব একদম মানে কি বলবো উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন, কীর্তন করতে শুরু করেছে। আর গোপাল যেই দেখেছে তার পরম ভক্ত তাকে, মহাদেবকে, গোপাল গণগণে শান্ত হয়ে গেছে। তখন করেছেন কি, তার শান্ত হয়ে গেছে, চুপ করে গেল, তো খুব বাচ্চা খেলাতে ভালো পারে, তো বাচ্চাকে ঠান্ডা করে দিতে পারে। তখন করেছেন কি, গোপালকে তার মহাদেবের কোলে দিয়ে দিয়েছে। যিনি ভগবান তিনি তার ভক্তের কোলে রয়েছেন। তো সেই কোলে নিয়ে মহাদেব খুব আনন্দ পেয়েছেন, ক্রন্দন করছেন, কীর্তন করছেন। তখন মা যশোদা বলছেন, দেখুন আমি খুব প্রসন্ন হয়েছি আপনার উপরে, যে আমার বাচ্চাটার কান্না থেমে গেছে, এবং গোপাল যখন কাঁদবে আমি আপনার কাছে নিয়ে আসবো, সেজন্য আপনি এখানেই থাকুন। নন্দগ্রামে আপনার নন্দেশ্বর মহাদেব
নন্দীশ্বর মহাদেব আছেন, এটা হচ্ছে সেই মহাদেব। সেই মহাদেব দর্শন করে সেখানে তিনি রয়েছেন। এইভাবে আমরা দেখি কৃষ্ণলীলায়, রামলীলায়, জগন্নাথ লীলায়। রামলীলায় খুব সুন্দর বর্ণনা আছে। যখন রামেশ্বরের আগস্ত্য মুনি এসে রামচন্দ্রকে বলছেন, রাম আপনি লোক শিক্ষা হেতু পুরুষোত্তম রূপে অবতীর্ণ হয়েছেন, মর্যাদা পুরুষোত্তম। নররূপে তিনি নারায়ণ, তিনি স্বয়ং নারায়ণ। আপনাকে কিন্তু ব্রহ্ম হত্যা করেছেন, সেটা লোকালয়ে সবাই জানতে পেরেছে। রাবণ ছিল বিশ্বশ্রবা মুনির পুত্র, কুম্ভকর্ণ, খর, দূষণ। সেজন্য আপনাকে শিব পুজো করতে হবে লোকশিক্ষার জন্য। এটা হচ্ছে ধর্ম, বেদে তার বর্ণনা আছে। তখন রাম বলছেন, ঠিক আছে, আপনি যখন বলবেন। অনেক সুন্দর লীলা আছে, হনুমানকে পাঠায়, দেরি হয়, মা দেবী সীতা বালি দিয়ে করেন, অনেক কিছু আর বলছি না সে ব্যাপারে। তো পরবর্তীকালে কোনোদিন যদি সময় হয় তাহলে বলা যাবে বিস্তারিত ভাবে। তো সেই মতো অবস্থায় যখন শিবের পুজো করেছেন রামেশ্বরম, তখন রাম বললেন, এই রাম, এনের নাম দিলাম আমি রামেশ্বর, রামেশ্বরম। রাম এই থেকে রামেশ্বরম হয়েছে। তখন তিনি সীতাকে বলছেন যে এই শিবের নাম হচ্ছে, শিবের অনেক নাম আছে, ত্রয়ম্বকেশ্বর নাম আছে, রামেশ্বর নাম আছে। মীনাক্ষীর সঙ্গে যেখানে বিয়ে হয়েছে, মীনাক্ষী মন্দিরের সব থেকে বড় মন্দির, সেখানে আবার নাম আছে খুব সুন্দর, সুন্দরেশ্বর। সুন্দরেশ্বর মহাদেব ওখানে খুব সুন্দর রূপে মীনাক্ষীর সঙ্গে বিয়ে হয়েছিল। তো ওখানে বিয়ে কে দিয়েছিল জানেন? না, নিজে কৃষ্ণ এসেছিলেন বিয়ে দেওয়ার জন্য। নারায়ণ বিয়ে দিয়েছিলেন, খুব সুন্দর আছে। নারায়ণ চতুর্ভুজে দুজনের হাত একসঙ্গে করছেন, মীনাক্ষী আর শিবজি। তো যাই হোক, এই সুন্দর লীলা, এই লীলাতে ডুবে থাকলে আর সবকিছু ভুলে যেতে হবে। হরে কৃষ্ণ। কি বলছিলাম আমি নিজে ভুলে গেলাম। না, রামেশ্বর। হ্যাঁ, তখন উনি মহাদেব বলছেন, মহাদেব বলছে এই মহাদেবের আমি নাম দিলাম রামেশ্বর। রামের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। তখন রামায়ণ উল্লেখ আছে, তখন উপরে যখন শিব শুনেছেন যে প্রভু বলছেন কি রামের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর, তখন পার্বতীকে বলছেন এর সমাসটা ভুল করে ফেলেছেন ঠাকুর। সমাস মানে জানেন তো, নন্দযুক্ত আনন্দ, নন্দ আনন্দ, বা নন্দের যিনি ব্রজের যিনি ইন্দ্র, ব্রজেন্দ্র, এরকম সমাস হয় না আলাদা। তখন শিবজি পার্বতীকে বলছেন রাম যার ঈশ্বর তিনি রামেশ্বর নন, রামের যিনি ঈশ্বর তিনি রামেশ্বর নন, রাম যার ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর, অর্থাৎ তিনি আমার প্রভু। এইভাবে আমরা দেখি দ্বাদশ রুদ্র অবতারেও হনুমান হচ্ছেন শিবের একটা অংশ, এবং সেভাবে নিয়ে এসে দ্বাদশ রুদ্র অবতারে খুব সুন্দরভাবে রামের লীলায় প্রবেশ করছেন। এবং ঠিক সেইভাবে চৈতন্য মহাপ্রভু শ্রীমল্লে গিয়ে তিনি শিব আর পার্বতীর সঙ্গে দেখা করেন শ্রীশৈলে। এবং শ্রীশৈলে যখন তিনি যান দক্ষিণ ভারত পরিভ্রমণের সময়, অনেক রাত বিরাতনী ধরে মহাপ্রভু কাঁধে হাত দিয়ে, শিবের কাঁধে হাত দিয়ে তিনি কৃষ্ণ নাম করতেন। আমরা জানি কারণ শিবের কাঁধে হাত দিয়ে দুজনে বসে গল্প করতো। কি কথা করতো? নিজেরই কথা বলছে। ঠিক সেরকম ভাবে আমরা জানি যে হরিহর ক্ষেত্র আছে মায়াপুর ধামে, এবং সেখানে কেউ যদি মারা যায় তখন এই শিবজি নিজে এসে কানে কানে চিৎকার করে বলেন গৌরাঙ্গ, গৌরাঙ্গ নাম তিনি দেন। আবার জগন্নাথ পুরীতেও আমরা জানি, জগন্নাথ এখন রাজা তো পুরীর, এরা হয়তো আপনারা অনেকে জানেন না, জগন্নাথ হচ্ছেন রাজা পুরীর। তো রাজা এসেছেন, ওনার একজন ইষ্টদেব দরকার, তো ওনার ইষ্টদেব কে? শিবজি। তো পাতালে একজন শিবজি আছিলেন, জগন্নাথের ইষ্টদেব বলে। এই কে কার ইষ্টদেব? কিন্তু ওনাকে বলেন জগন্নাথের ইষ্টদেব হচ্ছেন ওই শিবজি। সেরকম ভাবে আমরা যদি মহাদেবের পূজা করি, মহাদেবের যদি মানে আমাদের বৈষ্ণব ক্যালেন্ডারে এই শিবরাত্রি আসে, এবং এই শিবরাত্রি অনেক বৈষ্ণবদেরকে, আমি মনে হয় আচার্য, বর্তমান আচার্য এবং গুরুদেবদেরকেও, সন্ন্যাসীদের ডিসাইপলদেরকে আমরা দেখি শিবজিকে সম্মান দেন, শিবজি উপবাস করেন, শিবজিকে যে প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন? জড়জগতের লোক শিব পুজো করে কেন? স্ত্রীরা পুজো করে শিবের, যাতে শিবের মতো ভোলানাথ হাজবেন্ড হয়। কিন্তু সেটা চিন্তা করা উচিত নয়। বা অনেকে প্রভুপাদ বলছেন ভগবদ গীতায় যে দেবী পার্বতীর পুরুষরা পুজো করে ভালো সুন্দরী এবং গুণবতী সতীর মতো স্ত্রী পাওয়ার জন্য।
সেরকম বিভিন্ন দেবতার পুজো করার বিভিন্ন আছে, কিন্তু আমরা ওই জন্য করি না। আমরা কিভাবে করি না, আমরা যাতে ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানের সঙ্গে তাদের কি সম্পর্ক, সেটা যখন আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি, তখনই দেব দেবীরা আমাদের খুব সুন্দরভাবে আশীর্বাদ করেন। যেমন শিব নিজে এসেছিলেন ভগবানের লীলা ভূমিতে বৃন্দাবনে, এবং তিনি রাস লীলা দর্শন করতে চেয়েছিলেন। তো যেহেতু শুধুমাত্র একমাত্র পুরুষ কৃষ্ণ থাকতে পারবেন, তো শিব ওখানে গিয়ে কুণ্ডে স্নান করেছিলেন। কোন কুণ্ড? নারদ কুণ্ডে গিয়ে স্নান করেছিলেন, এবং গোপীশ্বর গোপীর রূপ ধারণ করেছিলেন। গলায় সাপটা ছিল, সাপটা জানি না গোপী রূপ পেয়েছিল কিনা, সাপটা ছিল। এই বিগ্রহ আছে এখনো ওখানে। সেজন্য আমাদের কোনো দেবদেবীদেরকে অসম্মান করা উচিত নয়, কোনো দেবদেবীদেরকে অসম্মান করা উচিত নয়। এবং আমরা যত বেশি করে ভগবানকে ভালোবাসবো, তত বুঝতে পারবো ওনারাও ভগবানের খুব শুদ্ধ ভক্ত। এবং আমরা যেভাবে জগন্নাথপুরীতে দেখি সব দেবদেবীরা রয়েছেন, কেন্দ্রবিন্দু হচ্ছেন শ্রী জগন্নাথ স্বামী। আমাদের শিলিগুড়ি মন্দিরে আছেন শিবজি, আমাদের অনেক মন্দিরে আছে হংসবাহন শিব আছেন। তিনি এই ব্রহ্মাজির কাছ থেকে মহাপ্রভু লীলা দর্শন করার জন্য, যে নদীতে গেলে দেরি হয়ে যাবে, নদী একটুখানি ওটা তো একটু আস্তে আস্তে চলে, তিনি তখন করেছেন কি নিয়ে নিয়েছেন হাঁসের উপরে। মহাদেবকে বলেছেন যে মহাদেব ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা একটু হাঁসটা ধার দেবেন। অনেক সময় আমরা সাইকেল মোটরসাইকেল ধার নিই না, তাড়াতাড়ি যেতে হবে, বিশেষ করে বন্ধের দিনে খুব মনে পড়ছে। হ্যাঁ, ওই জন্য খুব তাড়াতাড়ি লাইন। আরেকটা গল্প বলে শেষ করবো, এক লীলা বলে শেষ করবো কি? কারা কারা শুনতে চান? আজকে সব হর হর মহাদেব হচ্ছে। মহাদেব, এটা খুব সুন্দর একটি ঘটনা আছে। এখন বানাসুরের সঙ্গে 2-3টে গল্প বলে দিচ্ছি শর্টকাটে। মহাদেব কৃষ্ণ এত ভালোবাসেন যে মহাদেবের সঙ্গে একবার, অনেকগুলো ঘটনা আছে মহাদেবের সঙ্গে। তো যখন ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন মহাদেব, ত্রিপুরাসুরকে হত্যা করবেন মহাদেব, কিন্তু ত্রিপুরাসুর খুব শক্তিশালী ছিল। তখন মহাদেবের কি হয়, যে রথে করে মহাদেব যাচ্ছিলেন, যুদ্ধ করছিলেন, ত্রিপুরাসুর সেই রথটাকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে তখন মহাদেব সেই উঁচু জায়গাতে উঠতে, নন্দী তখন আসেনি, নন্দী তখন নেই, তখন স্বয়ং কৃষ্ণ নন্দী রূপ ধারণ করেছিলেন। নন্দী রূপ ধারণ করে শিবকে নিজের পিঠে তুলে নিয়েছিলেন, এবং তারপরে বলা হয় যে তার তেজে, এবং দুজনের মিলিত ভাবে তারা ত্রিপুরাসুরকে হত্যা করেছিলেন। বানাসুর বলে একজন অসুর ছিল, সে শিবের ভক্ত ছিল। তার ইচ্ছে হলো যে আমার প্রভু মানে শিব যেন রামে মানে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন, এবং সেই যুদ্ধ দেখার জন্য সবাই এসেছিল। মহাদেব এমন খুব বম্ভোলা, মহাদেব যে শকুনির ছেলে ছিল, শকুনি মানে মহাভারতের শকুনি নয়, কি নাম ওর? বৃকাসুর। বৃকাসুরের বাবার নামও শকুনি ছিল। সে মহাদেবের পুজো করে বলেছে, মহাদেব বলেছেন যা চাইবে তাই দেবো, কোনো অসুবিধা নেই। আশীর্বাদ দিয়েছে। আশীর্বাদ দেবাদের সঙ্গে সঙ্গে কি হয়েছে, বলেছে যে আমি যার মাথায় হাত দেবো সেজন্য ভস্য হয়ে যায়। তখন সে করেছে কি, সত্যিকারে হবে নাকি, হয় নাকি এটা বলে শিবের মাথা দিয়ে হাত দেবার জন্য দৌড়েছে। শিব তখন দৌড়াচ্ছে, যে করো কি, এটা আমার মাথায় কেন হাত দিতে যাচ্ছে, তুমি আশীর্বাদ দিয়েছি তো। শিব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সব জায়গায় দৌড়াচ্ছে, কি করা যাবে? তখন ভগবান কৃষ্ণ ছোট্ট একটা বাল রূপে এসেছেন, ছোট্ট অল্প বয়স্ক 7-8 বছরের ছেলের রূপে, খুব সুন্দর ব্রাহ্মণের ছেলে, একটু কালচে কালচে, হেভি দেখতে, তিলক টিলক কাটা, শরীরে বেশ গয়নাগাটি পড়েছে, খুব ভালো লাগছে, বড় মোটা বইটা। সে বলছে, ও বিকাশর, এই লোকটার পেছনে দৌড়াচ্ছে কেন? আচ্ছা, এই মহাদেব দৌড়াচ্ছে, আমাকে আশীর্বাদ দিয়েছে। বলছে সত্যি আর পেলে না লোক, এই শ্মশানে থাকে, গায়ে সব সাপ টাপ খুলি মুলি, এসব কি? এই লোককে বিশ্বাস করে, কথার কোনো দাম আছে? লোকটা নিজেরই কোনো ঠিক নেই। বলছে মানে? বলছে আমি বলছি তো, ওর বর ফর কিচ্ছু নেই, কি শক্তি আছে, কিচ্ছু হবে না, বেকার তোমার দৌড়ানো আর তোমার তপস্যাও বেকার হবে। আচ্ছা হ্যাঁ, কিচ্ছু হবে না, মাথায় হাত দিলে হবে না, কিচ্ছু হবে না, তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো না, কিচ্ছু হবে না। তখন বলছে সত্যি, হাত দেখছি, নিজের মাথা দেখছি, হাত দেখছি, মাথা দেখছি। বলছে আমি বলছি কিচ্ছু হবে না, বেকার বেকার, তোমার ভয় যে দৌড়াচ্ছে, সে কি বর দেবে তোমাকে? কোনো সম্ভব?
দেব, দাও না। এইভাবে ধৃতরাষ্ট্র যে ছিল তাকে মহাদেব আশীর্বাদ দিয়ে দিয়েছে, ভগবান তাকে রক্ষা করেছে। সেরকম ভাবে আমরা দেখি যে এটা বলে আমি শেষ করব, যে কিভাবে দেবী পার্বতী আর শিবজি অডিয়েন্স বলছে কিন্তু অথরিটি বলেনি, আমি দুজনের মাঝখানে পড়তে চাই না, সেই জন্য আমার আবার বিকাশুরের মতো অবস্থা, সেই জন্য বলতে থাকি যতক্ষণ পর্যন্ত আপনারা এভাবে হাসতে থাকেন। তো একবার কি হয়েছে, এটা খুব সুন্দর পুরাণে উল্লেখ আছে, ইতিহাস। একবার নারদ মুনি বহু বছর ধরে, সহস্র যুগ ধরে মা লক্ষ্মীর সেবা করেছেন। নারায়ণ নারায়ণ আর বলেন না, কৃষ্ণ নাম বলে না, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। তো রাধিকা রমন ভুলে গিয়ে উনি খালি বলছেন জয় লক্ষ্মী মাতা, জয় লক্ষ্মী মাতা, মা কি জয় হো, মা কি জয় হো। তখন মা লক্ষ্মী বলেছে যে কি হলো রে বাবা, নিশ্চয় কিছু ভেতরে অন্তর্নিহিত গূঢ় অর্থ আছে। নারদ মুনি জিজ্ঞেস করছে, নারদ মুনি কি ব্যাপার বলো তো, এত তুমি লক্ষ্মী লক্ষ্মী করছো, আমাকে তো কোনোদিন এরকম করো না, এর সঙ্গে প্রভুর নাম নাও না। আমার কোনো অন্যাবিলাসিতাংশ, আমার কোনো অভিলাষ নেই, আপনি আমার আরাধ্য দেবী ভগবতী, আপনার সেবা করবো না, মার সেবা না করলে কি বাবাকে পাওয়া যায়? খুব ভালো কথা। নারদমুনি সেবা করছে, আবার নারদমুনি শুরু করেছেন, মা মাগো, মা মাগো, মা লক্ষ্মী, জয় লক্ষ্মী মাতা, জয় লক্ষ্মী মাতা। একদিন মা লক্ষ্মী খুব প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে বলছেন, নারদ তুমি আজকে যা চাইবে আমি তাই দেবো। নারদ সেটাই চাইছিলেন, যা চাইবে আমি তাই দেবো। হ্যাঁ, আমি পরম সত্যের স্ত্রী, তো আমাকে তো সত্যবাদী হতেই হবে, সেজন্য তুমি যা চাইবে আমি তাই দেবো। তার কারণ নারদ আগে থেকে জেনেছিলেন একবার ভগবানের উচ্ছিষ্ট দ্বারকা একজনকে দেওয়ার জন্য মা লক্ষ্মীকে খুব হেনস্থা হতে হয়েছিল। সুদামা বিপ্রের কথা তো আমরা জেনেই থাকবে। সেই জন্য মা লক্ষ্মী নারায়ণকে বলেছিলেন যে আমার না অনুমতি নিয়ে আপনি কাউকে আপনার উচ্ছিষ্ট দেবেন না, একমাত্র বৈষ্ণব এবং মা লক্ষ্মীর সেটা কৃপা। যাই হোক, সেটা আলাদা লীলা, সেটা যদি সময় থাকে হয়ে যাবে, কি আছে। তো তখন মা লক্ষ্মী করেছেন কি, মা লক্ষ্মী বলেছেন যে ঠিক আছে, সেই থেকে নারায়ণে বলে দিয়েছে ঠিক আছে, আমার প্রসাদে তোমার অধিকার রইল, আর কারোর অধিকার নেই। ভালো করে শোনো ব্যাপারটা কি হচ্ছে, এই লীলার মাধ্যমে কিভাবে এই প্রসাদ সবার কাছে চলে আসে। তখন মা লক্ষ্মী বলেছেন ঠিক আছে। তখন মা লক্ষ্মী নিজে এসেছেন, এসে নারায়ণকে বলছেন, নারায়ণ তখন প্রসাদ গ্রহণ করে আচমন করছেন, হাত ধুচ্ছেন আর কি, উচ্ছিষ্ট হাত। ভগবানের তো কোনো হাত উচ্ছিষ্ট হয় না, না মহাপ্রসাদ উচ্ছিষ্ট হয়। নারায়ণ হাত ধুচ্ছেন, তো হাত ধোবার সময় মা লক্ষ্মী গেছেন, দাঁড়া প্রভু প্রভু প্রভু, কি ব্যাপার? বলছে নারদ মুনি না অনেকদিন ধরে সেবা করেছে, আমি না মানে একটা জিনিস বলে ফেলেছি। বলছি ঠিক আছে, তো কি বলে ফেলেছো বলো। বলছে আসলে যাই হোক, আমি বলেছি যে আপনার উচ্ছিষ্ট ওনাকে দেবো। এখন বলছে তুমিই তো আগে আমাকে বলেছিলে যে তোমার উচ্ছিষ্ট কাউকে দেওয়া যাবে না, আমার উচ্ছিষ্ট কাউকে দেওয়া যাবে না। বলছে না আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তো আজকে সবকিছু চেটে পুটে খেয়ে নিয়েছি, এত সুন্দর রান্না করেছো তুমি, শিম ভাজি, তারপরে কি কি, তারপরে বগুড়ার দই ছিল, বগুড়ার দই ছিল, কুমিল্লার রসমালাই ছিল, আজকে আবার একাদশী খাওয়াটা বেশি গিয়ে লাভ নেই। তো তখন কি হয়েছে যে না না আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার এই প্রসাদ নারদকে দিতেই হবে, এত সেবা করেছে আমি। এটা হচ্ছে আমি যদি ভালো সেবা করি, ঠাকুর আর ঠাকুরের শক্তি, ভগবান এবং ভগবানের শক্তি আমাদের কৃপা দেওয়ার জন্য আসবে। যেন আমাদের চিন্তা করা উচিত না যে কি পাপ্র কি পাবার কি না, চিন্তা করা দরকার। ভালো সেবা করলে এমনি কৃপা আসবে, চেয়ে আসবে। যেমন নৃসিংহদেব বলছেন আশীর্বাদ নাও প্রহ্লাদ, আশীর্বাদ নাও, কি নাও, তেমন দরকার নেই। ভগবান ধ্রুবকে বলছেন তুমি নাও, আমি খুশি। সেরকম ভাবে আমাদের চিন্তা করা দরকার নেই। আমরা যদি ভালো করে সেবা করি, ভগবান এমন ভাবে ভরিয়ে দেবেন আমাদের যে আমাদের কিছু চিন্তা করতে হবে। সমত অবস্থায় ভগবান বলেছেন হাতে অল্প একটু উচ্ছিষ্ট লেগেছিল, ভগবানের যে হাতটা ভগবান মুখে দিয়েছেন তার লালা মিশ্রিত, ভগবানের লালা মিশ্রিত, তিনি তখন বলেছেন কি সেই মুখটা থেকে, হাত থেকে সেই উচ্ছিষ্ট লক্ষ্মীজিকে দিয়েছেন।
কিছু অন্ন ছিল, কিছু সবজি টবজি মেশানো টেশানো ছিল, তা নিজেই গ্রহণ করেছেন, নারদ মুনিকে দিয়েছেন। নারদ মুনি সেটার অল্প একটু পেয়ে কি অপূর্ব রূপ হয়ে গেছে, হ্যাঁ মানে ওনার উজ্জ্বল হয়ে গেছে চেহারা, মানে ভগবানের উচ্ছিষ্ট তো। আর তিনি সঙ্গে সঙ্গে বিনাতে হাত দিয়েছেন, আর তিনি একদম লাফিয়ে উঠেছেন বৈকুণ্ঠ থেকে। লাফিয়ে উঠে ওনার মানে কি বলবো, তার উত্তরই উড়ে যাচ্ছে। ওনার বৈজন্তী মালা, যে গলায় যে মালা, প্রসাদী মালা ছিল ঠাকুরের, সেটা চকচক করতে শুরু করেছে। ওনার সে লাল বসন আরো উজ্জ্বল হয়ে গেছে, ওনার প্রত্যেকটা লোম খুব খাড়া হয়ে গেছে, অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে। আর তিনি ধীরে ধীরে চিৎকার করছেন, হরে কৃষ্ণ কীর্তন করছেন, হরিনাম করছেন। আর মানে ওনাকে সেবা দেখে তারা বলছে আরেকটা সূর্য এসে গেল কোথা থেকে, সূর্য তো এখন আসার সময় হয়নি, কি ব্যাপার কি ব্যাপার। নারদ মুনি কি অপূর্ব লাগছে, সবাই চিন্তা করছে যে এত অপূর্ব কি করে হলো। নারদ মুনিকে দেখে সবার কৃষ্ণ স্মরণ হচ্ছে, মানে একটা হুলুস তুলুস কাণ্ড। এইভাবে তিনি যখন কীর্তন করতে 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 উনি বিভিন্ন 3 লোকে যাচ্ছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে পবিত্র করছেন, কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন, হরি বল উলুধ্বনি দিচ্ছে। আনন্দ 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 চতুর্দিকে মানে একদম মানে চিৎকার করে পড়া যাচ্ছে না। এই সবাই করতে করতে হয়েছে কি, তারা সবাই মিলে এইভাবে দেখছে নারদ মুনিকে। নারদ মুনি করেছেন কি, উনি কৈলাসে গেছেন। কৈলাসে যখন গেছেন, কৈলাসে সবাই নারদ মুনিকে অভ্যর্থনা করেছেন। নারদ মুনি একদম আনন্দম 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 কৃষ্ণ নাম করছেন, ভজন করছেন। হাতে কিন্তু অল্প একটু মহাপ্রসাদ তখন রয়ে গেছে। এভাবে করতে 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 মহাদেব বলছেন, নারদ এ কি অপরূপ রূপ, ফেয়ার এন্ড লাভলি না ফেয়ার এন্ড হ্যান্ডসাম। তোমাকে আমি কোথায় দেখেছি, এরকম তুমি মনে দেখিনি। তোমার এত উজ্জ্বল চেহারা, তোমাকে দেখে কৃষ্ণ স্মরণ হচ্ছে, তোমার গা থেকে সুন্দর সুরভি, যেটা কৃষ্ণকে স্মরণ করাচ্ছে। তুমি কি পেয়েছো, তুমি বলো তোমার এই রহস্যটা কি, তোমার এই রূপের রহস্য কি। তখন নারদ মুনি বলছেন, দেখুন শিবজি আপনি তো আমার বন্ধু। বলছে হ্যাঁ হ্যাঁ আমরা দুজনেই তো বৈষ্ণব, তো বলো না ভাই কিভাবে এরকম পেলে। তখন বলছেন আমি বিষ্ণু প্রসাদ পেয়েছি আজকে, হরি বল বিষ্ণু প্রসাদ পেয়েছি, হরি বল বিষ্ণু প্রসাদ পেয়েছি। তখন সবাই বলছে, মানে শিবজি বলছে বিষ্ণু প্রসাদ পেয়েছে, বলছে হ্যাঁ সাক্ষাৎ নারায়ণী মহালক্ষ্মী ভগবতী মা আমাকে দিয়েছেন হাতে, বিষ্ণুর উচ্ছিষ্ট ওনার মুখ থেকে ললা মিশ্রিত, সেটা আমি গ্রহণ করেছি। তখন শিবজি বলছেন, নারদ তুমি তো আমার পরম বন্ধু, তুমি তো আমার মিত্র, তুমি নিশ্চয়ই আমার জন্য কিছু রেখেছো, কোথায় আছে সেই মহাপ্রসাদের অংশ। নারদ বলছেন হ্যাঁ হ্যাঁ আমি তো লিখেছি তোমার জন্য, তোমাকে দেব না, তুমি তো বৈষ্ণবদান যথাসম্ভব। হর হর তুমি তো হরিহর, তোমার মতো কে আছে বিষ্ণু ভক্ত, তোমাকে দেব না কখনো হতে পারে। এই যে আমার হাতের মধ্যে রয়েছে মহাপ্রসাদ, এই যে মহাপ্রসাদ আমি তোমাকে দিলাম। তখন উনি যেই হাত থেকে দিয়েছেন, আর শাস্ত্রে আছে বিষ্ণু প্রসাদ পেলেই গ্রহণ করতে হবে, প্রাপ্তি মাত্রে না ভক্তব্য, দেরি করা চলবে না। কে মুখ দিয়ে চলে যাবে তখন তো মুশকিল, আর যদি পনির হয় তাহলে তো আরোই কথা নেই। বুঝা গেছে তো কখন মানুষ দেয়, কখন দেয় মানুষ আরেকজনকে প্রসাদ, নিজের পেটটা ভালো ভরে যায়।